এই বাংলার জমিনে ৯৫% মুসলমান থাকা সত্ত্বেও কিছু নাস্তিক মুরতাদ এই মাহফিলগুলোকে অবৈধ বলে কিভাবে অবৈধ বলে আমাদের ভয় পাইতেছে পুলিশ আসবে পুলিশ আসলে আসো আমাকে ধরে নিয়ে যাবে নিয়ে যাক সব করু আমি সিরাজুল ইসলাম জায়গায় আপনাদেরকে লাঞ্ছনা করা হয় রফিকুল ইসলাম মাদানী রাসি মাহফিলে আমি দেখেছি কিছু সংখ্যক সরকারি কুকুর পুলিশ বলতেছে এই মাহফিলগুলো নাকি অবৈধ মুসলমান লজ্জা থাকা উচিত এই বাংলার জমিনে ৯৫% মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ কিছু কুকুরের দল মাহফিলগুলোকে অবৈধ বলে চলে যায়। এর থেকে লজ্জাজনক বিষয় মুসলমানদের জন্য আর কোনো কিছু হতে পারে না। মুসলমানের জন্য লজ্জাজনক একটি বিষয় যে লোকগুলো বলে যে মাহফিলগুলি হচ্ছে অবৈধ, মাহফিলগুলো অবৈধ নয়, ওই লোকগুলো নিজেই হলো অবৈধ। কথা বলেন না কেন? আলেম উলামাদেরকে অপমান করো। হাদিসের মধ্যে এসেছে আল উলামা আল ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামাগণ হচ্ছেন নবীগণের ওয়ারিসদার। তুমি আলেমকে অপমান করবা, পয়গম্বরকে অপমান করা হলো, পয়গম্বরকে অপমান করবা, স্বয়ং আল্লাহ তাআলাকে অপমান করা হলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অপমান করে ওই সমস্ত লোক পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কারণ অবৈধ সন্তান ছাড়া আলেম উলামাদেরকে কেউ অপমান করতে পারে না। একটি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের চেয়ারম্যান হচ্ছে নান্টু চেয়ারম্যান যদি না আসে, সে একজন লোককে যদি পাঠায় যে আমার কার্যকলাপগুলো তুমি যায় করে আসো, ওই লোকটিকে কে যদি অপমান করা হয় তাহলে কি নান্টু চেয়ারম্যানকে অপমান করা হবে কি হবে না? এই লোকটিকে যদি ভালো না আপ্যায়ন করা হয় তাহলে নান্টু চেয়ারম্যান সম্মান পাবে কি পাবে না? তাহলে যেমন ভাবে নান্টু চেয়ারম্যানকে অপমান করা হয়, ব্যক্তিকে অপমান করলে, তেমন ভাবে আলেম উলামাকে অপমান করলে পয়গম্বরকে অপমান করা হয়। আর যে ব্যক্তি পয়গম্বরকে অপমান করবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছেন। আপনি আমার জন্য জাহান্নাম বানাই নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রেখেছেন।